So selfless to all. আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমার আপুরা আমাকে অনেক ধরনের প্রশ্ন করেছেন। আমি ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে সেই প্রশ্নের উত্তরগুলো শেয়ার করব। আসলে আমি এতদিন ভিডিও না দেওয়ার কারণে আপনারা আমাকে বা আমার ভিডিওগুলোকে যে এতটা মিস করবেন সত্যি আমি কখনো ভাবতে পারিনি। আসলে আমি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ, আর আমি আপনাদেরকে অনেক ভালোবাসি। যেহেতু আমি অনেক দিন পর ভিডিও দেওয়া শুরু করেছি, আমার ভিডিওগুলো রিচ একটু কম হচ্ছে। তো আমার প্রিয় আপুদের কাছে অনুরোধ থাকবে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে কিন্তু বেশি করে লাইক করবেন, আর আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওটা শেয়ার করবেন, আর কমেন্ট করে তো আমাকে জানাবেনই। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিবেন। আজকে আমার সকালের নাস্তাটা খুবই সিম্পল। আমি লেটুস পাতা দিয়ে সালাদ করে খাবো। আর এই সালাদটা বেশি ওয়েট লস বা ডায়েটে থাকলে এটা খেয়ে থাকে অনেকে। তো আমি আসলে ওরকম কিছুর জন্য খাচ্ছি না, আমি ফ্রেশ পাতা দেখেছি তাই খেতে মন চাইলো। আমি জানি আমার আপুরা আমার কাছ থেকে আরও ভালো ভিডিও আশা করছেন, আর ভালো ভিডিও যেন আমি করি সেটা আপনারা চাচ্ছেন। আর অনেকে অনেক ধরনের অনেক টপিকের উপরে ভিডিও করতে বলেছিলেন, সেগুলো আসলে আমি করে উঠতে পারি না এখন পর্যন্ত। তার জন্য আসলে আমি অনেক সরি, বাট আমি চেষ্টা করব এই ভিডিওগুলো যত তাড়াতাড়ি সম্ভব সেই ভিডিওগুলো করার জন্য।
এটা একটা গাছের ডাল। তো এটা দিয়ে আপনাদের সাথে আজকে একটা খুবই সহজ একটা ডিআইওয়াই শেয়ার করব। তো তার জন্য এই ডালটা আমি কালেক্ট করেছি। তো এটা যে কোনো ধরনের এরকম চিকন একটা যে কোনো ধরনের গাছের ডাল দিয়ে করা যাবে। ডিআইওয়াইটা শেয়ার করার আগে চুলায় একটা পুডিং বসিয়ে নিই, তারপরে ডিআইওয়াইটা শেয়ার করি। অনেকদিন ধরে ভাবছিলাম একটা পুডিং বানাবো, ভাবলাম পুডিংটা বানাই আর আপনাদের সাথে অল্প করে শেয়ার করি। পুডিং তো আমরা সবাই বানাতে পারি, তো নর্মাল পুডিংয়ের মতোই, জাস্ট আমি এখানে একটু পাউরুটি অ্যাড করব। তো এখানে আমি 4 পিসের মতো পাউরুটি নিয়েছি। 4 পিস পাউরুটিকে আমি 2 কাপ দুধ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো। প্রথমে দেখতে পারলেন যে প্রথমে 3টা ডিম আর হচ্ছে পরিমাণ মতো চিনিটাকে ভালোভাবে আমি ফেটিয়ে নিয়েছি। পরে পাউরুটি দুধে ভেজা হয়ে গেলে আমি ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি। তারপরে যে ডিম আর চিনিটা ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। এটাকে আমি ব্লেন্ড করে নিব ভালোভাবে। ভ্যানিলা এসেন্সটা আমার হাতের কাছে ছিল না, তাই আমি অ্যাড করতে পারিনি। আপনারা চাইলে অ্যাড করতে পারেন। আর এখানে আমি যেই টিফিন বক্সটাতে আমি পুডিংটা বসাবো সেটাতেই আমি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা ঠান্ডা হওয়ার পরে আমি যেই ব্লেন্ড করে রেখেছিলাম সেই লিকুইডটা আমি ঢেলে দিব। আর বাকি অংশটা আসলে কোনো একটা কারণে আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে, দুর্ভাগ্যবশত আপনাদের সাথে ওটা আমি শেয়ার করতে পারিনি। পুডিংটা কেমন হয়েছে ডিমোল্ড করার সময় আপনাদের সাথে সেটা শেয়ার করব। আপনাদের সাথে যেই ডালটা শেয়ার করেছিলাম এই ডালটাতে আমি এরকম স্ট্রিং লাইট, যেটা ফেরি লাইট আপনাদেরকে আগেও দেখিয়েছি, ওটাই আমি এভাবে সুন্দর করে ডালের মাঝখানে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দিয়েছি। তো এখানে আপনার ইলেকট্রিক যে ফেরি লাইটটা আছে সেটাও ইউজ করতে পারেন। এর কানেকশন থাকতে হবে যেখানে আপনি সেটা সেট করবেন। আর এখানে আমি একটা পুরোনো টব ছিল, এই টবেও কিছু মাটি ছিল। এখানে যে গাছটা ছিল সেই গাছটা কোনো কারণে মারা গিয়েছিল, তো ওখানে আমি এই ডালটাকে এভাবে পুঁতে দিয়েছি। আপনারা ডালটা এভাবে মানে স্ট্যান্ড করানোর জন্য যে কোনো শক্ত জিনিস দিয়ে রাখতে পারেন, বাট আমি মাটিতেই করেছি যেন এটা আরও বেশি রিয়েল লাগে। খুবই সিম্পল একটা ডিআইওয়াই। তো আপনাদের কাছে কেমন লেগেছে? আমি এই ডিআইওয়াইটা আগেও একবার করেছিলাম একটা ব্যালকনি ভিডিওতে, আপনাদেরকে দেখিয়েছি। তখন অনেকে আমাকে বলেছিলেন যে এটা আপু একদিন আমাদের সাথে শেয়ার করো কীভাবে করেছো, তো তাই আজকে শেয়ার করে দিলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইভাবে করে আপনারা বাসার যে কোনো কর্নারে এটাকে সেট করতে পারেন, দেখতে খুব ভালো লাগবে। এটা দেখতে মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো এইভাবে পাউরুটি দিয়ে পুডিং যদি আপনারা না করে থাকেন করে দেখতে পারেন, খুবই সুন্দর হয়। আর দেখেই বোঝা যাচ্ছে মজা কতটুকু হয়েছে। তো ফার্স্ট বাইটটা আপনাদের জন্য। আপনাদের কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।